বক্তব্যটা ভালো একটি জিনিস। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে ঢাকায় যারা এসেছেন, ঢাকার যারা অভিবাসিত হয়েছেন, তারা কি ঢাকাকে আপন ভাবতে পারছেন? যে কোনো সব দিক দিয়ে তারা ঢাকাকে নিজের মনে করতে পারছেন কিনা? ঢাকাকে নিজের মনে করার মতো এখন কোনো কারণ আছে বলে আমি মনে করি না। ঢাকা শহরের যে জটিলতা তৈরি হয়েছে, এখানে নিরেট প্রয়োজন, পেশা, জীবন জীবিকার তাগিদ ছাড়া অন্য কোনো আকর্ষণ তেমন একটা থাকার কোনো কারণ নেই। এবং যেহেতু আমাদের সবচেয়ে সংকট যেটা হয়েছে, আমাদের এই যে মাঝে মাঝে আমরা ঢাকার যানজট, নানা রকম সংকট নিয়ে কথা বলি, এটার একটা বড় কারণ হচ্ছে এমনিতেই তো জনসংখ্যা প্রবল, তার মধ্যে প্রতিদিন 1-2 হাজার করে মানুষ ঢুকছে ভিতরে। ঢুকছে এই কারণে যে আমাদের বড় বড় জেলা শহরগুলো মৃতপ্রায় হয়ে গেছে। রাজশাহী শহরে সন্ধ্যার পরে গেলে মনে হবে মৃত শহর, খুলনাতেও তাই। এখানে শিল্প বাণিজ্য এগুলো প্রায় নেই। না থাকার কারণে ওই যে রাজশাহীর পেরিফেরিতে যারা আছে, সেই সব মজুর শ্রমিক যারা রাজশাহী শহরে এসে কাজ করতে পারতো, খুলনা শহরে এসে কাজ করতে পারতো, সেই কাজটা তার নেই। ফলে সব এসে ঢাকায় প্রবেশ করছে, জীবিকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ফলে এখানে তার নিটটাকে পূরণ করতেই তার সময় যায়, হাফ ছাড়ার জন্য বাইরে। জি স্যার, আপনার কাছে ফিরবো, আমার একটা বিরতি নিতে হবে। একটা বিরতি নিচ্ছি, বাংলাদেশ এখনই ফিরছি একটু পরেই। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে প্রসঙ্গটা নিয়ে আপনি বলছিলেন, সেটা প্রেক্ষিতেই জানতে চাই যে ঢাকা আসলে সবার কাছে কেন এখন খুব বেশি আকর্ষণীয় হয়ে উঠছে না? প্রথমত ওটাই যে একটা হচ্ছে জনসংখ্যা খুব বেড়ে গেছে এবং সেই জনসংখ্যার অনুপাতে গাড়ি ঘোড়া আবাসন সেগুলো খুব সুস্থভাবে বিকশিত হয়নি, ফলে জটিলতা ক্রমে বাড়ছে। আর একটা জটিল সময়ে, জটিল পরিবেশে, জটিল ব্যবস্থাপনায় তো আকর্ষণ থাকার কোনো কারণ নেই। তো এটা একটা ব্যাপার, কিন্তু এটা তো ছিল না ঢাকাটা। তবে আমাদের একটা দুর্ভাগ্য আছে, এটা আমরা বলবো, যে আমাদের এখানে সেই ঔপনিবেশিক যুগে ইংরেজরা শাসন করেছে, তারাও কিন্তু যে খুব, বা এর আগে মোগলরা যখন শাসন করেছে তারাও যে খুব দূরদৃষ্টি দিয়ে নগর বিকাশের কথা ভেবেছে, এটা কিন্তু মনে হয় না। কারণ মোগল যুগে যে ঢাকার বিকাশ, সেখানে তো সেই ছোট ছোট গলিপথ, এখনো যে গলিপথ আছে, এটা নিয়ে ভাবতে পারতো, কিন্তু ভাবেনি। আপনি দেখেন 3000 খ্রিস্টপূর্বাব্দে যা সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা, তখন কটাই বা মানুষ, সেখানে সেই 30 ফুট চওড়া মূল রাস্তা, তারপরে 5 ফুট চওড়া গলিপথ, সব হিসাব করা ছিল কিভাবে করতে। কিন্তু আমরা কিন্তু সেই দৃষ্টিটা ভুলে গেলাম কেমন যে করে। যেন পাকিস্তান আমলেও আমরা জানি যে তখন ঢাকার বিকাশের চেয়ে ইসলামাবাদের রাওয়ালপিন্ডির বিকাশটা হয়েছে। ঢাকার বিকাশটা ক্রমেই স্থবির ছিল আগে থেকে, এবং পরে সে আমাদের যখন যুগ যন্ত্রণা বাড়লো, জটিলতা বললো, স্বাধীনতা উত্তরকালে, তখন আমাদের নীতি নির্ধারণে নানা সংকটের কারণে ঢাকা কেন্দ্রিক সবকিছু হয়ে গেল। দেশের যেন শহুরে জীবনটা মানেই ঢাকা, ফলে সব দল ছুট হয়ে এখানে আসে, সেই জন্য ঢাকা আকর্ষণটা বাড়াতে পারেনি। জি স্যার, আপনি কিছু বলবেন? আমার মনে হয় যে একটা কথা আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে ঢাকা যে তার গুরুত্ব হারিয়ে ফেলছে। যতই গুরুত্ব হারায়, তারপর ঢাকার যে আকর্ষণ, ঢাকায় কিন্তু কেউ আমরা ছাড়তে চাই না। যদিও বলে যে ঢাকায় আকর্ষণ করতে পারে না, কিন্তু সর্বশেষে আমরা দেখি যে সারা দেশের মানুষ কিন্তু ঢাকামুখী। সেটা স্যার যেটা বলছেন যে জীবিকার টানে, মূলত জীবিকার টানে, এবং কতগুলো প্রিভিলেজ আছে, একেবারে নেই যা তা না। এখন জানা কি রাজশাহীতে নেই, জানা কি খুলনাতেই, তা কিন্তু ঢাকায় আছে, বিষয়টা ওই জায়গাতেও। এবং একেবারে যে আকর্ষণ নেই সেটা কিন্তু স্বীকার করা যাবে না। স্যার, ফিরবো আপনার কাছে। আমি একটু রাজধানীর কমলাপুর রেল স্টেশনের সহকর্মী শাকিল আব্দুল্লাহ আছে, তার কাছে যাইতে চাইবো। শাকিল, আমরা জানি যে বিকেল থেকে টিকিটের জন্য অপেক্ষা শুরু হয়েছে এবং ভোর বা সকাল হওয়ার আগে আসলে কেউ টিকিট পাবে না, এত দুর্ভোগ, তারপরেও মানুষ আসলে কি বলছে? আমি আসলে কমলাপুর রেল স্টেশনে যে জায়গা থেকে মানুষ টিকিট করে সেই জায়গাটিতে আছি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে 4 তারিখ এবং 5 তারিখের টিকিট নেওয়ার জন্য অপেক্ষা করছে, এবং আগামীকালকে টিকিট দেওয়া হবে। মানুষ একদম টিকিট কাউন্টার থেকে শুরু করে লাইন, মানুষ শুয়ে আছে যেভাবে পারুক, যে আগামীকালকে যাতে শুরুর দিকেই তারা টিকিট পায়, জন্য দেখতেই পাচ্ছেন যে যেভাবে পাচ্ছে সময় কাটানোর চেষ্টা করছে, অপেক্ষা করছেন। আমরা আসলে কয়েকজনের সাথে কথা বলতে চাচ্ছি যে কেন তারা এত কষ্ট করে এই টিকিট কাটার জন্য সারা, এখন বাজে রাত 12টা, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে
12টা পার হয়ে গেছে, আপনি কোথায় যাচ্ছেন আর কেনই বা এত কষ্ট করতে হচ্ছে কেন? ঢাকা ছাড়ার জন্য এতটা কষ্ট করতে হচ্ছে কেন? সারা রাত কি আপনি জেগে থাকবেন এখানে? হ্যাঁ, সারা রাত জেগে থাকবো, যাবো জামালপুর, সেখানে ফ্যামিলির লোকজন থাকে, একসাথে ঈদ কাটাবো, এই কারণেই এইভাবে আগামীকালের টিকিটের জন্য এইভাবে অপেক্ষা। আপনি কি করেন ঢাকাতে? সাংবাদিকতা। একটা চাকরি করেন, আপনি যাবেন 5 তারিখ, এই জন্য সারা রাত জেগে আপনি কমলাপুরে অপেক্ষা করছেন এবং আগামীকালকে নিশ্চয়ই আপনি অফিস করবেন। হ্যাঁ, এখান থেকে টিকিট কেটে যাওয়ার পর অফিস করবো। তো এই এত কষ্টের মধ্যেও সার্থকতাটা কি? সার্থকতা বলতে এই যে প্রিয়জনের সাথে একসাথে ছুটি কাটানো, ঈদ কাটানো, এটি তো অনেক বড় একটা পাওয়া। ধন্যবাদ। শুধু এই একজন জামালপুরে যাচ্ছেন তা নয়, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যে মানুষ যাচ্ছেন তার জন্য আমরা কমলাপুরে এখনো মানে বলা যায় যে কম্পাউন্ডে অনেক মানুষ সময় কাটানোর জন্য কেউ লুডো খেলছেন, কেউ ঘুমাচ্ছেন, কেউ বই পড়ছেন। আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি। আপনারা কোথায় যাবেন? নিশ্চয়ই আপনারা সবাই একই বন্ধু, তো আপনারা কোথায় যাবেন? এত কষ্ট করে জেগে আছেন কেন? কিশোরগঞ্জে সরারচর যাব। তো এখন তো রাত 12:30 বাজে, আপনারা তো কালকে সকালেও আসতে পারতেন, এত কষ্ট করছেন কিসের জন্য? কারণ গ্রামে সবার সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য এত কষ্ট, আর পরে আসলে তো টিকিট পাওয়া যাবে না, এই জন্য। আচ্ছা আচ্ছা, আপনি বলেন যে হচ্ছে এই যে এখন তো রাত 12:30, অনেক গভীর রাত, এরপরেও আপনারা বাড়ি যাচ্ছেন, নিশ্চয়ই পড়াশোনা করেন ঢাকাতে, তো তো এত কষ্ট করার কারণ বা সার্থকতাটা কি, ভালো লাগাটা কি? মানে বাড়িতে গেলে সবার সাথে একসাথে ঈদ করব, এই যে আমার আত্মীয়রা সবাই আসবে, একসাথে ঈদ করা হবে তার জন্য। সারা রাত কি লুডো খেলে থাকবেন নাকি? তারপর একসাথে দেখি কি করা যায়। কালকে কি টিকিট পাবেন বলে মনে হয়? হ্যাঁ, টিকিট পাবো। লুডো খেলেন। এই সমস্ত যাত্রীরা অপেক্ষা করছেন, কেউ ঘুমিয়ে পড়েছেন সকালের প্রতীক্ষার, কারণ সকাল 8টা বা এরকম সময় আবারও টিকিট দেওয়া শুরু হবে। এভাবে লম্বা সারি যেভাবে আছে ঠিক এভাবে একদম কমলাপুর স্টেশনের শেষ প্রান্ত পর্যন্ত লেগে গেছে। তো কমলাপুর রেল স্টেশনে বুঝতে পারছেন মহুয়া, এখানে মানুষের ভিড় আছেন, সবাই ঢাকা ছাড়ার জন্য এই অগ্রিম টিকিট কাটার জন্য প্রতীক্ষায় আছেন, তাদের জন্য শুভকামনা রইল। এই হচ্ছে আমার কাছে কমলাপুরের এখনকার মতো সবশেষ তথ্য। স্যার, আমরা আসলে শাকিলের কাছে যারা ঢাকা ছাড়ছে তাদের কথা শুনছিলাম, আবার ঈদে ঢাকায় ঈদ করতে আসছে এরকম একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন বরিশাল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন্ধতী ফেরদৌস। অরুন্ধতী ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদে আসলে লাখো মানুষ ঢাকা ছেড়ে যায়, আমরা এটা জানি, আর আপনি এই সময়টা ঢাকা আসেন, আপনার ঢাকায় ঈদ করার অভিজ্ঞতা কেমন সেটা একটু জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই একটু আগে কমলাপুরে আমরা যে সিনারিওটা দেখলাম, বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে সিনারিওটা টোটালি ডিফারেন্ট, মানে একদম উল্টো। মানে আপনি যখন যাচ্ছেন তখন টিকিট পাচ্ছেন, আপনি যদি লঞ্চে যেতে চান টিকিটস আর অ্যাভেলেবল, আর যদি বাসে যেতে চান তাহলে পুরো বাস খালি, মানে খুব আরাম করে ঢাকা আসা যাবে। আর আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ঢাকা হচ্ছে আমার শহর, আমার প্রাণের শহর হচ্ছে ঢাকা। আমি ঢাকাতে হচ্ছে ঈদের কথা হচ্ছে যে ছোটবেলায় যে ঈদের যে একটা আবেদন ছিল, এখন হচ্ছে যেহেতু বেড়ে ওঠা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব ঢাকা, চাকরির সূত্রে বরিশালে পোস্টিং হয়েছে বলে বরিশালে এসেছি, কিন্তু এই চাকরির জন্য এই প্রথম ঈদে মনে হচ্ছে সেই ছোটবেলা সেই আবেদনটা আবার ফেরত পাচ্ছি, সেটা আবার ফিল করছি আর কি। জি অরুন্ধতী ফেরদৌস, আমরা বুঝতে পারছি আপনি ঢাকাকে অনেক ভালোবাসেন। ঢাকায় ঈদের সময় যে আপনি ঢাকায় আসছেন, ঈদের কোন কোন বিষয়গুলো ঢাকার আপনার ভালো লাগে, ঈদের সময়ের কোন কোন বিষয়গুলো? আচ্ছা, ঈদের সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদে ঢাকা শহর পুরোপুরি ফাঁকা থাকে। মানে যারা ঢাকায় আসছেন না, ঢাকা ঈদ করতে আসছেন না, তাদেরকে আমি বলবো যে ঢাকা শহর দেখার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে এটা, মানে এক্সপ্লোর করার। অ্যাকচুয়ালি এই সময়টাকে ইউটিলাইজ করা উচিত। মানে ঢাকা পুরো ফাঁকা থাকে, যে মানে দূরত্বটা তখন শুধু কিলোমিটার্স আর মাইলেরই থাকে, সময়ের দূরত্বটা মানে যেটা জ্যামে পড়ে থাকা সেটা একদমই থাকে না। মানে ঢাকা যে কত সুন্দর ওই সময় এক্সপ্লোর করা যায় অ্যাকচুয়ালি। মানে অনেক দর্শনীয় স্থান থেকে শুরু করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে এখন অনেকগুলো ফ্লাইওভার্স হয়েছে, মানে এক্স্যাক্টলি আপনি পুরোটা উপভোগ করতে পারবেন ঢাকা। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার জন্য অনেক শুভকামনা। মাহবুব ভাই, আপনার কাছে আসতে চাইবো যে দুরকম চিত্র আমরা দেখলাম, যে
এক পক্ষ হলো ঢাকা ছাড়ছে আর ওনাকে দেখলাম উনি ঢাকায় আসছেন। আপনার দুটা বিষয় নিয়ে আপনার ব্যাখ্যা জানতে চাইবো যে কিরকম মনে হলো। একটা আমি মানে একটা সুইপিং একটা কমেন্ট করে রাখি, সেটা হলো যে ওই লাইভ আমরা দেখলাম কমলাপুর স্টেশনে, আমি একটা জিনিস দেখতে দেখতে ভাবছিলাম যে এই মানুষগুলো তো সারা রাত বসে থাকবেন, কিন্তু কয়েকটা মানুষ যদি একটু রাতে জাগার কষ্ট করতেন তাহলে এই লোকগুলো কিন্তু সারা রাত বসে থাকতে হতো না এদেরকে। ট্রেনের টিকিট যারা দেন কাটেন তারা যদি ঈদের সময়টা অন্তত রাতে ট্রেনের টিকিট বিক্রি করার সিদ্ধান্তটা নিতে পারতেন তাহলে এটা কিন্তু মানে অনেক লোকের কষ্ট বেঁচে যেত। কিন্তু রাতে ট্রেনের টিকিট কিনতে যাওয়াটা অনেকের পক্ষেই কিন্তু সহজ না, যারা পাচ্ছে যাচ্ছে কিন্তু অনেকেই হয়তো যাবে না, আপনি যেটা বলছেন। হ্যাঁ না, যারা অপেক্ষা করছেন সকালে কাটার জন্য, সকালে অফিস খুলবে তারপরে ট্রেনের টিকিটটা কিন্তু বিক্রি শুরু